আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে উঠে নিচেকার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো দেখো, তারপরে আমি হাতে ব্রাশ নিয়েছি, কারণ সকালবেলায় দাঁত মাজে একদম মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি দেখো চা আর একদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, সব নিজে নিজে কাজে চলে গেছে। তো দেখো, তারপরে আমি ওপরে রুমে এসেছি। তো ওপরে ঝাড় দিয়ে একদম দুটো ঘর বারান্দা একদম ক্লিন করে নিয়েছি। তো তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দিলাম, দেখালাম। আর এই যে বারান্দার পুরো কাঁচপাল্লাটা লাগানো, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য সমস্ত কিছু লাগানোর পুরো অন্ধকার হয়ে আছে। তো দেখো, ফ্রিজে খাসির মাথা এনেছিল, তো ওটা আমি বের করে নিয়েছি। তো একদম বরফ জমে গেছিলো। তো অনেকক্ষণ আগে ওই যে একটা গামলা ছিল, ওটাতে আমি সব কিছু ধোয়া করি, তো ওটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মশলা কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ওটা দিয়ে দিলাম। তো দেখো, একদিকে ভাত দিয়েছিলাম, যেহেতু ভাতটা আগে বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। আর আমি ভাতটা দেখো ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তো ওটা ওই খাসির যে মাথাটা আমি রান্না করছিলাম, ওটা কষা কষা হয়ে গেছে। আর এদিকে আমি আলু টমেটোর তরকারি একটা করে নিয়েছি। তো দেখো, রান্না আমার নিচেকার কাজ সমস্ত কিছু কমপ্লিট। অ্যান্ড ওভেনটাও আমি একদম ক্লিন করে নিয়েছি, রান্নাঘর ক্লিন করে আমি ওই আমাদের ছাদে এসেছি। তো ছাদে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই আমরা মা মেয়েতে গা ধোবো। তো আজকের দিনটায় ভালোই বৃষ্টি হলো। তো এই যে বেশ হাওয়াও বইছে। তো পায়রাকে আমরা ভাত প্রত্যেক দিন দিই। তো মেয়ে আমার পায়রাকে ভাতটা দিয়ে দিল। তো পায়রাকে ওরা ওদের মতো খাচ্ছে, তা আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে পুরো ছাদ ভেজা, আর আমাদের এই যে গাছগুলো, তো এই যে সবারই ছাদে যে বৃষ্টিতে স্নান করছে। তো একদম আমাদের স্নান করে কমপ্লিট। আর এই যে কুল গাছে আমাদের ফুল এসছে, তো ওটাও একটু দেখালাম। তো ছাদে সমস্ত জামা কাপড় তো কাচার আছে, কিন্তু কাচলাম না, যেহেতু শুকোবে না বৃষ্টির জন্যে। তো আমি গা ধুয়ে একদম নিচে এসে একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে এই যে ভাত খেতে বসে গেছি। তো ওই যে আলু টমেটো তরকারি আর যে মাংসটা খাসির মাথাটা রান্না করেছিলাম, তো সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে গেছি আমরা দুপুরবেলায়। তারপরে মেয়ে টিউশন গেছে, টিউশন থেকে বাড়ি এসছে, তার খাবার দাবার করে দিয়েছে, সে খেয়েছে। তো রেডি হয়ে গেছে, সে তার বাবার সঙ্গে একটু বাজারে ঘুরতে যাবে। আর এই যে আমি আলমারিটা খুললাম, কারণ অন্য সাথে অনেক জামা কাপড় অগোছানো হয়ে আছে। তো জামা কাপড়গুলো আমি খাটের উপরে রাখলাম, তারপরে প্রত্যেকটা জামা কাপড় আমি ভাঁজ করলাম। এই যে আলমারির অবস্থা এরকম, ভাঁজ করে এই যে আলমারিটা আমি গুছোচ্ছি। আর গরম লাগছিল, তো নুসরাত ক্যামেরা ধরেছিল, আর আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জামা কাপড়গুলো ওর জায়গায় ওগুলো রেখে দিলাম, ওর বাবার জামা প্যান্টগুলো আলাদাভাবে গুছিয়ে রাখলাম। আর নিচেটায় আমার শাড়ি চুড়িদার এগুলো আমি সমস্ত কিছু নাইটি আরও অন্যান্য জামা কাপড় যেগুলো ছিল, ওগুলো সমস্তভাবে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর গুছানোর পর আমি দাঁড়িয়েছিলাম, এই দেখো এভাবে ঘেমে গেছি বলে, যেহেতু গরম লাগছিলো, তো আমাকেও আমার মুখের কাছে ক্যামেরাটা নিয়ে এলো। তারপরে যে ওর বাবার সঙ্গেও যেতে গিয়েছিলো, তো বিরিয়ানি নিয়ে এসছে। তো দেখো, মেয়ে আমার বিরিয়ানি খেতে বসে গেছে, আর আমার বর ঘুমিয়ে গেছে। তো ভিডিওটা কোথাও যদি ভালো লাগে থাকে, তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্টের মধ্যে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে।